আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। জানি এই প্রশ্নের উত্তর হয়তো আপনারা দেবেন না। কারণ আপনারা নিজেরাই কনফিউজ। এই যে সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন, এই যে ভিউজ আর অ্যাটেনশন পাওয়ার যে একটা কি বলবো আসক্তি, একটা খিদে, বুভুক্ষতা, আর এই যে রিল ইমোশন আর একটা প্রমোট করা ইমোশন, এর মধ্যে যে একটা কম্পিটিশন, এটা কি সত্যি আমাদের কোথাও সংবেদনশীলতাটাকে হারিয়ে দিচ্ছে? আমরা যে যে মানবিকতার জন্য আমরা উচ্চ মানের জীব, সেই মানবিকতাকে কি কোথাও আমরা লাশ কাটা ঘরে ফেলে রাখছি? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাটা কোন দিকে যাচ্ছে। আপনারই ঘরে যদি আপনার ক্লোজ কেউ একজন মারা যায়, শোকের ছায়া চারিদিকে, কান্না দলা পাকিয়ে উঠছে, কথা বেরোচ্ছে না, সেইখানে যদি আপনারই একজন পরিচিত কেউ ক্যামেরা অন করে বলে, বন্ধুরা এই দেখুন আজকে আমার একজন চলে গেছে, আমি খুব দুঃখ পাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, তাই আপনাদের সঙ্গে কষ্টটা শেয়ার করছি। কষ্ট যন্ত্রণার কি একটা ডিগনিটি থাকতে নেই? একটা একান্তিকরণ থাকতে নেই? আজকের দিনে কি মৃত্যুটাও কন্টেন্টে যোগ করতে হবে? এটা কি স্বাভাবিক? আপনারা উত্তর দিতে পারবেন এর? কি মনে হচ্ছে আপনাদের? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলছি। আমি কারোর নাম করতে চাই না, কারোর ওই বলতে চাই না, কারণ কি আমার তো উদ্দেশ্য কাউকে অপমান করা নয়। আমার হচ্ছে আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কোন সময়, কত ভয়ঙ্কর এই সমাজ। তাকে যে যে যিনি এটা করেছেন, একজন নামী ব্লগার, তিনি, তার হিউজ একটা ফলোয়ার্স, সেই হিউজ ফলোয়ার্সটা ফলো করে যাচ্ছে। ওইটার পরেও দু চারজন হয়তো বলেছেন যে না এটা ঠিক হয়নি, কিন্তু ম্যাক্সিমাম ওনাকে সাপোর্ট করছেন। হোয়াট ইজ দিস? কি দেখছি আমরা? এটা এটা কোন সমাজ দেখছি? কোন সমাজ? আমরা পড়েছিলাম ইতিহাসে যে কলি, কলি খুব সাংঘাতিক নাকি, ভয়ঙ্কর, মানুষ মানুষের রক্ত কয়। এটা তার কম কি? এটা তার কম কি? মানবিকতাকে মেরে লাশ কেটে ঘরে পুড়ে রাখা হচ্ছে। এটাই তো সেই কাটা ছেঁড়া। হ্যাঁ, হয়তো লিটারেলি কেউ কাউকে ওরকম করে ছিঁড়ে খাচ্ছে না। এক আমরা রাজনীতিতে দেখছি, আর এটা সোশ্যাল মিডিয়া। অবশ্যই সোশ্যাল মিডিয়া আমাদের কাছে একটা খুব বড় প্ল্যাটফর্ম, একটা শিক্ষণীয় জায়গা। আমি তো অনেক কিছু শিখেছি ভাই, সোশ্যাল মিডিয়া থেকে অনেক জেনেছি, অনেক শিখেছি, এখনো পড়ি, পড়াশোনা, অনেক বুকস পাই, তথ্যমূলক বুকস পাই আমি অনেক। লাইব্রেরি যেতে পারি না, লাইব্রেরিতে কোথায় এত এই টাকা দাও, ওই কার্ড করাও, সেই কার্ড করাও, আমি এখান থেকে বই পাই। অনেক উপকারে এসেছে আমার সোশ্যাল, আসছে, এখনো আসছে। এই যে আমি ভিডিও করছি, অবশ্যই করব। আর আমরা যা পাই, যা তথ্য পাই, বা অন্যান্য যে ধরুন খেলার জগতে বা বেড়াতে যায় যারা, তারা অনেক কিছু জানায়, রেস্টুরেন্টে কোথায় কমে ভালো খাবার পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখি। কেউ রান্না করে দেখাচ্ছেন, আমি অনেক সময় রান্না করে, এর থেকেও আমার থেকেও ভালো ভালো মানুষ অনেক রান্নার যারা রেসিপি নিয়ে করেন, ভালো লাগে আমাদের দেখতে। এগুলো শেয়ারেবল, এগুলো শেয়ার করা যায়। অবশ্যই এগুলো একটা মানুষকে একটা ভালো লাগা, একটা কমেডি যেগুলো হয়, স্ট্যান্ড আপ কমেডি হয় এখন, ওগুলো ভালো লাগে। আর এগুলো ঠিক, এই কমেডি দেখে, এই রান্না দেখে, এই আর মানে অনেক কিছু দেখে কত মানুষের মন হয়তো ভালো হয়ে যায়, যারা হয়তো বাইরে যেতে পারে না। তাই বলে এই মৃত্যুকে কন্টেন্ট বানানো কি উচিত? আপনার কি মনে হয়? মানুষের দুঃখ যন্ত্রণা, একটা সব, যার আত্মা হয়তো তখনও, যেহেতু 13 দিন হয়নি বা 11 দিন হয়নি, জানি না আমি আহ, কি তাদের নিয়ে, কিন্তু আমরা যেটুকুনি পড়েছি, যেটুকুনি জেনেছি, যে একটা আত্মার মারা যাবার পরেও অনেকক্ষণ তার সেইখানে, যতক্ষণ না তার শ্রাদ্ধ হচ্ছে ততক্ষণ তার সেই যে ভেতরের ইয়েটা, তার তার যে শরীরের যে ব্যবহার জনিত তার কানেকশন থাকা না থাকা, তার জন্য সে তড়পায়, তখনও সে তড়পাচ্ছে। আর সে, আমি ভাবছি
দেখে যে দেখতে পাচ্ছে হয়তো, মানে ফিল করতে পারছে যে এটা করছে একজন, তার ভেতরে কি হচ্ছে? কোথায় গেল ডিগনিটি? কোথায় গেল সংবেদনশীলতা? কোথায় গেল মানুষের সেই মানবিকতা? এটাই আজকের সমাজের থেকেও আমার একটা সমাজের নৈতিক দায়িত্ব হিসাবে আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আপনারা এর উত্তর দেবেন। কষ্ট, যন্ত্রণা, সেটাও কন্টেন্ট। সব কিছু হয়ে গেছে একটা রিল আর একটা প্রমোট করা। তার মানে এই যে অনুভূতি, তার মানে যাদের অনুভূতি হয় সেগুলো সব হচ্ছে ওই মানে কি বলবো, পারফর্ম করার জন্য অনুমতি, নর্মাল অনুভূতি হবে না। এই মাঝে মাঝে মনে হয় কি বিশ্বটা কি সবাই এই মূলাধারেই পড়ে থাকবে, মূলাধারেই পড়ে আছে। কেউ না কেউ কোথাও না কোথাও একটা বায়াস্ট হয়ে আছে, একটা করে এগিয়ে যাচ্ছে, তার 10 কিলো কি বলে বা মাথা ঘুরিয়ে যাচ্ছে, 10 লাখ, 20 লাখ, 1 কোটি ফলোয়ার। আমি ফলোয়ারদের কথা বলছি। এখানেও যখন রাজনীতি নিয়ে কথা হয় তখন আমি বলেছি যে 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 নোংরামি করছে, যে মন্ত্রী গতিতে বসে ভুল কাজ করছে, দোষ তার নয়, যারা তাকে বসিয়েছে, যারা তাকে বসিয়ে রেখেছে, দোষ তাদের। আমাদেরই প্রতিচ্ছবি আমরা দেখি। এ কি সমাজ দেখছি? এ কোন সমাজ, কোন অন্ধকার? কত আলো জ্বাললে তবে আলো হবে? কত আলো জ্বালতে হবে এর জন্য? আর অনুতপ্ততা নেই। এটা তো আরো অন্ধকারের অন্ধকার, যে অনুতপ্ততা নেই। যখন উনি জেনেছেন, আমি সেই ব্যক্তিকে কখনো আক্রমণ করছি না, আমার দরকার নেই কোনো ব্যক্তিকে আক্রমণ করার। আমি সময়টা, আমি এই 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 ব্যাপারটার প্রতি আমি অদ্ভুত অবাক। কি হচ্ছে এগুলো? জানি না এর শেষ কোথায়। আপনারা জানেন, আপনারা উত্তর দিন। আপনারা ভাবুন, একবার ভাবুন, আমরা কি জীবনটা বাঁচছি? আমরা কি, আমাদের লাইফ ইজ আ প্রসেস, ঘটনার পর ঘটনা সবই ঠিক আছে, কিন্তু মৃত্যুকে নিয়ে এটা, আমরা কি সত্যি বাঁচছি না ক্যামেরা অ্যাওয়ার হয়ে বাঁচছি? আমরা কি সবাই এখন ক্যামেরা অ্যাওয়ার? আর সেটাই কি বাধ্যতামূলক হয়ে যাচ্ছে অজান্তেই? কারণ স্বাদ পাচ্ছেন এনারা সাপোর্ট পাচ্ছেন। কই আমরা তো এরকম সাপোর্ট পাই না। আমি যেই প্রশ্নটা করলাম, আপনারা তো কেউ সাহস করে উত্তর দিতে পারবেন না হয়তো, জানি না। কিন্তু আমার একজন সমাজের নৈতিক একটা মানুষ হিসাবে আমার মনে হলো সামান্য নৈতিকতা এখনো আছে। মানুষ হিসাবে বাঁচতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই, মানবিকতাকে লাশ কাটা ঘরে রাখতে চাই না, মানবিকতাকে সঙ্গে নিয়ে বাঁচতে চাই, তাতে মরতে হয় মরব। কিন্তু দুটো ভিউজ পাওয়ার জন্য এত নিচে নামতে পারবো না। মানুষের মৃত্যুকে নিয়ে কন্টেন্ট বানাতে পারবো না। নিজের লোক, তাও আবার যে ঠিক আছে অমুক জায়গায় অমুক ফৌজি চলে গেছেন, বা অমুক জায়গায় অমুক হয়েছেন, এবং আমি তার ভিডিও আমি আগে দেখতাম, কিন্তু আমি দেখা বন্ধ করেছি যখন থেকে দেখেছি তার দেশের প্রতি এতটুকু মায়া মমতা নেই। অথচ এই দেশেরই লোক আপনারা ওকে ভিউজ দিয়ে, ওকে মাথায় চড়িয়ে প্রশ্রয় দিয়ে, ওনাকে এইসব করবার রাস্তা খুব সুন্দরভাবে হাততালি দিয়ে তাকে এগিয়ে দিচ্ছেন। আপনারাই একবার ভাবুন, আপনার সেই দুঃখ যন্ত্রণা ঘরের মধ্যে যদি যখন এরকম ঘটবে, খুব কাছের, খুব ভালোবাসার, কারণ যেই মারা যাক সে কারুর না কারুর খুব ভালোবাসার থাকে, হয়তো তার নেই, তার নয়, আপনারও যদি কেউ খুব ভালোবাসার জন্য এমনি ভাবেই চলে যায়, আপনি কি পারবেন এইভাবে ক্যামেরা করে পাবলিকলি এটাকে কাঁদতে, পাবলিকলি আপনার চোখের জল ফেলতে?
চোখের জল ফেলতে মানে ওইটা বলছে না, গ্লিসারিন দিয়ে ফেলতে, গ্লিসারিন দিয়ে লিপস্টিক দিয়ে এগুলো লাল লাল করে একটা উড়ন, যেমন মেকআপ হয়, একটা মেকআপ করে নামতে আপনি পারবেন? রাগ হয় না আপনাদের? ভেঙে ফেলতে ইচ্ছে করে না? রক্ত গরম হয় না? কাউকে কিছু বলতে ইচ্ছে করে না? গর্জে উঠতে ইচ্ছে করে না এই অন্যায়ের বিরুদ্ধে? এটা অন্যায়, সামাজিক অন্যায়। কি শিখবে বাচ্চারা? জানি না আপনাদের কোনো প্রশ্ন আসছে কিনা, কোনো উত্তর দেবার ইচ্ছেও হয়তো আপনাদের হবে না। ভালো থাকুন, ভালো থাকুন, দেখুন, বুঝুন। জীবন বাঁচবেন না ক্যামেরার জীবন বাঁচবেন, সেটা আপনারই ওপর। আপনি ঠিক করবেন আপনি কি করবেন। চললাম, মহাদেব জানে। হর হর মহাদেব।